কথায় আছে এনিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এবার বা তার সরকারের উপর যেই সকল অভিযোগগুলো হাসনাত আব্দুল্লাহ আনছে, সেনা প্রধান সম্পর্কে, সেনা বাহিনী সম্পর্কে, মানে বাংলাদেশের যতগুলো অর্গান আছে, তো সব জায়গা সম্পর্কে যেই অভিযোগগুলো আনছে, এগুলো এনে মানে কি আসলে তিনি প্রমাণ করতে পারবেন বা কি হাসিল করবেন, সেটাই হচ্ছে কথা। এবং তাদের আপনার বিএসএফ দিয়ে প্রায় সময় তারা গুলি করে মানুষ মারে। দিস ওয়ান কাইন্ড অফ অ্যাটাক। খালি বিমান দিয়ে বাংলাদেশের ভিতরে তারা অ্যাটাক করেনি, এর বাইরে সবকিছু ভারত করে ফেলছে। এটাও তারা এখন সময় করতে পারে যখন তারা মনে করবে, কেননা পাকিস্তানকে যদি তারা সামলে নিয়ে আসে, নেক্সট টার্গেট বাংলাদেশ, আই ক্যান কনফার্ম ইউ। এবং এরা করবে। আব্দুল হামিদের মতো এত বদমাইশ লোক ভাই আমি আমার জীবনে কোনো শুনি নাই। আপনারা এখন দেখেন, আপনারা এই যে ভারতের কথায়, ইউরোপিয়ান ইউনিয়নের কথায়, আমেরিকার কথায়, জাতিসংঘের কথায় আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না। কারণ নিষিদ্ধ করলে যদি এই সব দেশগুলো মনে কষ্ট পায়। শেখ হাসিনা যখন জামাতের লোকেরা ফাঁসি দেয়, জামাতের একটু ফাঁসি দেয়, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি এরদোগান, তারা শেখ হাসিনার কাছে হাত জোর করে মিনতি করেছিল যে প্লিজ আপনি ওদেরকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। কথায় আছে এনিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এবার বা তার সরকারের উপর যেই সকল অভিযোগগুলো হাসনাত আব্দুল্লাহ আনছে, সেনা প্রধান সম্পর্কে, সেনা বাহিনী সম্পর্কে, মানে বাংলাদেশের যতগুলো অর্গান আছে, তো সব জায়গা সম্পর্কে যেই অভিযোগগুলো আনছে, এগুলো এনে মানে কি আসলে তিনি প্রমাণ করতে পারবেন বা কি হাসিল করবেন, সেটাই হচ্ছে কথা। মানে পরিস্থিতি এমন হয়েছে, গতকালকে রাত্রি থেকে আপনারা জানেন যে যত রাত গভীর হয়েছে, নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা যমুনার সামনে অবস্থান ঘোষণা করছেন। আমি যখন ভিডিও রেকর্ডটি করছি এখনো তারা আছে, যাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যাবে না। আচ্ছা, ওই রকম আন্দোলনের মাঝখানে হাসনাত আব্দুল্লাহ এবার যে জিনিসটা তিনি বক্তব্য দিয়েছেন, এটা সরকার একটা গোপন ইস্যু তিনি ফাঁস করে দিলেন। সরকারি বেসরকারি সেনাপ্রধান সবকিছু নিয়ে, মানে সেনাপ্রধান না সেনাবাহিনী, এগুলা ফাঁস কইরা সরকারের গলায় কি দড়ি লাগাচ্ছেন? মানে ডক্টর ইউনূসের উপরে এমনি বাকি রাজনৈতিক দলগুলো বিরক্ত ছিল, সেটাকে কি আরো বাড়াই দিচ্ছেন নাকি আসলে ভালো করতেছেন? আমি নিজেও জানি না যে আসলে কি ঘটতে চাচ্ছে বা কি ঘটবে। বাংলাদেশের সরকারি, বেসরকারি এবং সামরিক পর্যায়ে ভারতের গোয়েন্দা সংস্থা এবং দেশটির হাই কমিশন অন্তত 23টি মিটিং করেছে। 23টি মিটিং দাবি করেছে কে? হাসনাত। সে তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তার এই বক্তব্য, তার বক্তব্য শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা এবং হাই কমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে 23টি মিটিং করেছে। লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। এক পর্যায়ে গিয়ে বলা হবে, একসময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না। এবং তাদের আপনার বিএসএফ দিয়ে প্রায় সময় তারা গুলি করে মানুষ মারে। দিস ওয়ান কাইন্ড অফ অ্যাটাক। খালি বিমান দিয়ে বাংলাদেশের ভিতরে তারা অ্যাটাক করেনি, এর বাইরে সবকিছু ভারত করে ফেলছে। এটাও তারা এখন সময় করতে পারে যখন তারা মনে করবে, কেননা পাকিস্তানকে যদি তারা সামলে নিয়ে আসে, নেক্সট টার্গেট বাংলাদেশ, আই ক্যান কনফার্ম ইউ। এবং এরা করবে। আব্দুল হামিদের মতো এত বদমাইশ লোক ভাই আমি আমার জীবনে কোনো শুনি নাই। আপনাদেরকে আমি বলি, আব্দুল হামিদকে নারী সাপ্লাই দিত কে আপনারা জানেন? রাউজানের এমপি ফজলুল করিম চৌধুরী, মনে আছে? ফারাজ করিমের বাপ ফারাজ। আমি শুনেন, এটা গোপন তত্ত্ব আর বলতে চাই না। উনি তার পরিবারের মানুষকে আব্দুল হামিদের কাছে দিতে চাইছিল, যে কোনো একজনকে। 50 জন সৈন্য, ভারতীয় সৈন্য সত্যিকার অর্থেই আপনার এই কি বলে নিহত হয় বা মানে হত্যাকাণ্ডের শিকার হয়। দিস ইজ এ গ্রেট লস ফর ইন্ডিয়া, ভয়ঙ্কর লস, আনডাউটেবলি আই ক্যান টেল ইউ দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা দ্য প্রবলেম ইজ, ইন্ডিয়ান মিডিয়া থেকে আপনি একটা শব্দ পাবেন না সত্য। এরা মিথ্যাকে সত্যের, মানে মিথ্যাকে শিল্পে পরিণত করে এটা প্রচার করে থাকে। পার্টিকুলারলি রিপাবলিক বাংলা সহ গদি মিডিয়া বা বিজেপির যতটা, মানে সরি, এটা আমি এই শব্দটা বলা আমার উচিত না, মানে খাওয়া যতটুকু মিডিয়া আছে, সেই মিডিয়া থেকে আপনি সত্য খবর পাবেন না। তবে রিপাবলিক বাংলা যদি বলে কোনো কিছু, দেখেন বলেছে কি, অ্যাটেম্পট টু ল্যান্ড অন এয়ার বেস মিনস দে ডিড অ্যান্ড দে ডেস্ট্রয়েড, অর দে
I mean, honestly speaking, cause some damage. আদারওয়াইজ রিপাবলিক বাংলা ওটা উল্লেখই করতো না, যে কোনো কিছু না হতো বলতো নাথিং হ্যাপেন, কারণ এরা এতটা মিথ্যা প্রচার করে থাকে এবং সাংবাদিকতাকে এমনভাবে ধ্বংস করেছে, বিশেষ করে ভারতীয় সাংবাদিকতার প্রতি মানুষের এতটা আস্থাহীনতা এবং অবিশ্বাস, যে পৃথিবীর কোনো দেশের মেইন স্ট্রিম মিডিয়ার প্রতি এতটা অনাস্থা এবং এবং আপনার যদি বলি আপনার এই 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 ল্যাক অফ ক্রেডিবিলিটি আমরা পৃথিবীতে কোথাও দেখি নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। আর এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলা বাই প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছে কিছু বলেন, আচ্ছা আমি আসছি, আব্দুল হামিদ বা বদমাইশ আব্দুল হামিদ, আপনি জানেন মানে আমি আমি আপনাদেরকে মনে করিয়ে দিয়েছেন বারো কথা, আব্দুল হামিদের মতো এত বদমাইশ লোক ভাই আমি আমার জীবনে কোনো শুনি নাই। আপনাদেরকে আমি বলি, আব্দুল হামিদকে নারী সাপ্লাই দিত কে আপনারা জানেন? রাউজানের এমপি ফজলুল করিম চৌধুরী, মনে আছে? ফারাজ করিমের বাপ ফারাজ, আমি শুনেন এটা গোপন তত্ত্ব আর বলতে চাই না, উনি তার পরিবারের মানুষকে আব্দুল হামিদের কাছে দিতে চাইছিল, যে কোনো একজনকে, বিশ্বাস করেন। এই হলো এদের নেটওয়ার্ক। এবং এই ব্যক্তি হত্যা মামলা থাকার পরে কিভাবে বের হয়, যখন এটা ইলিয়াস ভাই বলে দিত, আমি এগুলা তার পারিবারিক তথ্য আমি শেয়ার করতে চাই না, এতটুকু খারাপ হচ্ছেন আব্দুল হামিদ এই লোকটা। এবং এই লোকটা হচ্ছে ফেসিবাদের জনক, ফাদার অফ ফেসিজম। আপনারা এখন দেখেন, আপনারা এই যে ভারতের কথায়, ইউরোপিয়ান ইউনিয়নের কথায়, আমেরিকার কথায়, জাতিসংঘের কথায় আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, কারণ নিষিদ্ধ করলে যদি এইসব দেশগুলো মনে কষ্ট পায়। শেখ হাসিনা যখন জামাতের লোকদের ফাঁসি দেয়, জামাতের একটু নেতাদের ফাঁসি দেয়, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি এরদোগান, তারা শেখ হাসিনার কাছে হাত জোর করে মিনতি করেছিল যে প্লিজ আপনি ওদেরকে ক্ষমা করে দিন। আপনারা যারা কথায় কথায় বিএনপিকে দায়ী করেন, গালিগালাজ করেন, ঠিক আছে করেন, আপনাদের অধিকার আছে, এটাও কি বিএনপি করেছে? আরে এই সরকারের ভিতরেই তো, শস্যের ভিতরেই তো ভূত চেপে বসে আছে। আজকে আব্দুল হামিদ গিয়েছে, আব্দুল হামিদ কি শুধু গিয়েছে? এর আগে হাসান মাহমুদ যায় নাই, আরাফাত যায় নাই, বড় বড় দাগি আসামি যেগুলো হাসিনার সঙ্গে সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল, তারা সব তো বিদেশে পালিয়ে গিয়েছে। এই পালানোটা কে পালাইতে দিল? সরকার দিয়েছে? পুলিশ দিয়েছে? কে দিয়েছে? কেউ তো স্বীকার করে না। এরা কিভাবে পালালো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আপনি কাদেরকে আপনি ফেভার করেন ভাই? যেই দলটা পালিয়ে যাওয়ার পরেও তারা অনবরত হুমকি দিচ্ছে। শেখ হাসিনা বলতেছে যে 227 জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছি। আপনারা যেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন, সেই আওয়ামী লীগ সুযোগ পেলে আপনাদের কাউকে ছাড়বে না। আমি এটা উদাহরণ দিই। আপনারা এখন দেখেন, আপনারা এই যে ভারতের কথায়, ইউরোপিয়ান ইউনিয়নের কথায়, আমেরিকার কথায়, জাতিসংঘের কথায় আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, কারণ নিষিদ্ধ করলে যদি এইসব দেশগুলো মনে কষ্ট পায়। শেখ হাসিনা যখন জামাতের লোকদের ফাঁসি দেয়, জামাতের একটু নেতাদের ফাঁসি দেয়, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি এরদোগান, তারা শেখ হাসিনার কাছে হাত জোর করে মিনতি করেছিল যে প্লিজ আপনি ওদেরকে ক্ষমা করে দিন। কিন্তু সেই শেখ হাসিনা ভারতের কথা অনুযায়ী এই জামাত নেতাগুলিকে ফাঁসি দিয়ে দিল। অনেক কথা আসলে কষ্ট লাগে বলতে। সালাউদ্দিন কাদের চৌধুরী, তার কিন্তু কবর 2টা করা হয়েছে। সে চেয়েছিল তাকে কবর দিতে এক জায়গায়, বাট শেখ হাসিনা বলছে না, তাকে সেখানে কবর দিতে দেওয়া হবে না। একটা লোক, সে তখনও মরে নাই, তার কবর 2 জায়গায় করা হয়ে গেছে, এবং তাকে যে রাতে ফাঁসি দিবে এটা বলেও নাই। তার আত্মীয় স্বজন দেখা করতে আসছে, তখন সালাউদ্দিন কাদের চৌধুরী তার স্ত্রীকে বলতেছে যে তোমরা এত রাতে? কয় হ্যাঁ আমরা এত রাতে, আমাদেরকে ডাকলো, আজকে রাতে আমাকে ফাঁসি দিয়ে দিবে এই কারণে ডাকলো। তখন উনি বললেন যে ঠিক আছে আমাকে অমুক জায়গায় কবর দিও, রাউজানে না জানে কোন জায়গায়। হাসিনা বলে যে না, সে জায়গায় কবর হবে না। এইভাবে জামাতের প্রত্যেকটা লোককে ফাঁসি দিয়েছে অত্যন্ত অন্যায়ভাবে, এবং কাউকে বলে নাই। ঠিক সেম ঘটনা ঘটেছে আলী হাসান মুজাহিদের ক্ষেত্রে, তাকে বলে নাই ফাঁসি দিবে। তার স্ত্রী দেখা করতে আসছে, মতো তোমরা আসছো কেন? বলে আপনাকে আজ রাতে ফাঁসি দিয়ে দিবে। ভাই চিন্তা করেন, যেই শেখ হাসিনা এইরকম করেছে, যেই শেখ হাসিনা এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন বলছে শেখ হাসিনাকে যে আপনি এদেরকে ফাঁসি দিয়েন না, শেখ হাসিনা তো শোনে নাই। শেখ হাসিনা আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, পাকিস্তান, তুরস্ক, আরব কান্ট্রি কারো কথা না শুনে এই জামাতের এবং বিএনপি লোকগুলোকে ফাঁসি দিয়ে দিল এই বৃদ্ধ বয়সে।